جاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون আল্লাহ পাক জানিয়ে দিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে গেল, প্রত্যেক দিন তারা খবর নেয় ইউসুফের হালত কি, কোন পথিক এসে তাকে উঠিয়ে নিয়ে যায় কিনা। এ বাজান, হঠাৎ করে একটি যাত্রী দল সেখান দিয়ে যাচ্ছিল। ফিলিস্তিন থেকে তাদের উদ্দেশ্য হলো ব্যবসার কাজে তারা মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছে। হঠাৎ করে যখন তারা ওই কূপের কাছে এসে পৌঁছে গেল, একজনকে পাঠিয়ে দিল, আমার ভাই যাও কূপের মধ্যে থেকে একটু পানি নিয়ে আসো, আমরা সবাই মিলে পানি পান করতে চাই। এ বাজান, আল্লাহর বান্দা যখন একটি বালতির মধ্যে রশি লাগিয়ে কূপের মধ্যে ছেড়ে দিল, হঠাৎ করে যখন পর্যায়ক্রমে বালতিটা উপরের দিকে নিয়ে আসার পালা, যখন রশিটা উপরের দিকে টানে, লক্ষ্য করতে পারলো অন্যান্য সময় পানি উঠানোর জন্য তার যেই পরিমাণ কষ্ট করতে হয়, যেই পরিমাণ শক্তি ব্যয় করতে হয়, এখন তার চেয়ে বেশি শক্তি লাগে মনে হয় নিচে বড় ধরনের কোনো মাছ থাকতে পারে। কারণ কূপের মধ্যে মানুষ, এটা তো কল্পনা করার নাই, নাকি বলেন? এটা তার মাথায় নাই। সে মনে মনে ভাবছে আমার বালতির সাথে সম্ভবত কোনো মাছ থাকবে, তাছাড়া এত ওজন কেন? আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বয়স তো মোটামুটি 7 বছর, ওজন তো মোটামুটি হবে, নাকি বলেন? আল্লাহর বান্দা যখন রশি উপরের দিকে টানে, এক পর্যায়ে যখন বালতি উপরের দিকে চলে আসলো, হঠাৎ করে তিনি দেখতে পেলেন বালতির সাথে ঝুলে ঝুলে হযরত ইউসুফ আলাইহিস সালাম উপরের দিকে চলে আসেন।